আমি টিকিট কাটি লিছি হবিগঞ্জ খালাডুবা, এটা বাইরের একটা জায়গা। এগুলা দেখতে পাচ্ছি, এগুলা ঘন্টা নিলে কত? যদি নৌকা ঘন্টা হিসাবে নেন তাহলে ওরা দাবি করবে 600 টাকা। এইদিকে ঘুরবে না, এই পুরা জায়গাটা নিয়ে ঘুরবে না? এরা তোমাদের দেখতে পাচ্ছি একটি নাগরদোলা, তারপর একটি বক্সিং, এই দুইটা জিনিস কেন আর নাই? দেখেন এখানের মাঝে অনেক চালিত আর কি নৌকা, এগুলা সিট আছে নৌকার মাঝে। নৌকা যাত্রী লিয়া যার বাংলাদেশ পতাকা আছে লাগাই, বিশাল বড় নদী, সেই ইঞ্জিন চালিত নৌকা দেখতে পেরেছি, খুব আনন্দ লাগছে আমার। এই মুহূর্তে বাসে আছি, হবিগঞ্জ লোকাল বাসে, আপনারা লগে থাকবা। চলে আসলাম হবিগঞ্জ কালাডুবা, দেখাবো কালাডুবা। দেখেন দুপাশে হাওর, মধ্যখানে রাস্তা, দোকানপাট, ইঞ্জিন চালিত নৌকা, প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, নদী নালা দেখতে খুবই সুন্দর লাগে। রাসেল হাওর বিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট দেখবো, আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। নৌকা কত নিছে? নৌকা 5,000। 5,000 টাকা। মাছ উঠছে নিবা? ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10টা 20টা চটপটি সারি সারি চেয়ার দিয়ে, তারপর ঠান্ডা চিপস, ঝালমুড়ি। গেট এই সেই কালাডুবা। বন্ধুরা চলে আসছি হবিগঞ্জ খালাডুবা পার্কে। কি কি আছে পার্কে দেখাইমু, আমি নিজেও দেখবো, লগে থাকবা। ভিডিওটা শুতে শেষ পর্যন্ত, বাসায় স্কিপ করবা না। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন নি চাচা? জায়গাটার নাম কি চাচা? জায়গাটার নাম হলো খালাডুবা। এখানে পর্যটন আছে, পিঠে আছে, আমাদের মধ্যে মানুষ হয় আনন্দ দেওয়ার লাগে। আমরা নৌকা চালাই, মানুষের দিয়ে আমরা যাই যেহেতু দেয়, খুশিয়ে দেয়, আমরা আনন্দ দিই। খুব সুন্দর নৌকা, আমরা সুন্দর করে সাজিয়ে রাখছি। লাভ দিয়ে পারে সাজায় রাখছেন চাচা, খুব আরামদায়ক। এখানে কার্পেট বিছানো আছে, আপনারা ইতিমধ্যে দেখরা এখানে কার্পেট বিছিয়ে রাখছেন। কত দামি কার্পেট মানুষের বাড়িতে লাগাইন, চাচা লাগাইছেন নৌকার মাঝে। এটা তো আপনারা আন্দাজ করতে পারেন, খুব দামি জিনিস। পুরানা মাঝি তাই নৌকা চালাইন। তো চাচা নৌকা চালানির অভিজ্ঞতা কত বছর? 7-8 বছর ধরে চালাইতেছি। 150 দে, কেউ 200 দে। টাকা পুরাটা মানে ঘুরা না নি? ওই জন্য বড় জায়গা দেয় না নি, ও ফুলের দ্বারে। চাচা এখানে আমাদের সিয়ান নাই, ইঞ্জিন চালিত এই নৌকাটি। নৌকা পাইবা অনেকগুলা, তো নৌকা মোটা আরাম করতে পারবা। চারদিকে বাতাসের কুলাহল, তারপরে হাওর, চারপাশে নদী দেখতে খুব ভালো। নদীটা হয়ে গেছে বিতলম পর্যন্ত, মিঠাগঞ্জ পর্যন্ত মিঠাগঞ্জ পর্যন্ত। কত করে দেয় তার টিকিট? 30 টাকা টিকিট। মেলে লিয়ে আইন আর ঘুরতে আইন, এখানে 30 টাকা করে টিকিটের মূল্য। আচ্ছা আমার একটা টিকিট তো অলরেডি আমি টিকিট কাটি লিছি। হবিগঞ্জ খালাডুবা রাসেল হাওর বিলাস। খালাডুবা রাসেল হাওর বিলাস। এখানে বিকালবেলা পর্যটকরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন নাকি? আর আপনার মেনুতে কি কি থাকছে দিদি? এটা প্রথমে দেওয়া হয় না, এখানে দেখেন চিকেন ফ্রাই, তারপর এটা ভাইরাল কেন? এই যে খালাডুবা নামে পরিচিত, এটা ভাইরাল হয়েছে কেন, কি কারণ? তার অনেক লোক এখানে ঘুরতে আসে, এর একটা রহস্য আছে। তো জায়গাটা দেখতে খুবই সুন্দর। এই যে গোলগুলা দেখতে 4 জন করে বসতে পারবেন। আর আপনার খাবার দাবার কি এখানে আপনারা মানে এখানে পরিবেশন করতেছি। এখানে পরিবেশন করেন আপনি? ভিতরে যেতে পারবেন। আচ্ছা, যখন পর্যটকরা আসে তখন আপনি নিজে এসে অর্ডার নিয়ে যান? আপনি ওই মেনু এটা দিয়ে দেন, তারপর ওরা দেখে তারপর অর্ডারটা নিয়ে নেয়, তারপর আপনি ওই জায়গায় অর্ডারটা দিয়ে দেন। ওইবারও জায়গা আছে, এই সেই লাভ, অনেক লাভ আছে। এখন আমরা ভিতরের দিকে যাই, এখানে ছোটদের খেলনারও জিনিস আছে। দেখেন এত সুন্দর, আপনারা আইলে এখানে খেলা। জায়গাটা খুবই সুন্দর, টেবিল চেয়ার এগুলো আছে, যদি পর্যটক আইয়া এখানে বইতে পারবেন। আর সবথেকে মজার ব্যাপার হয়েছে দৌকা নদী, এই সাইডে ওগুলা এক সাইডে, আর এখানে ছোট বাচ্চাদের খেলনা আছে, সব কিছু এভরিথিং আছে। ছবি তুলটা সেলফি নিয়ে ব্যস্ত। আবার এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, দেখে খুব ভালো লাগছে। এটা হইলে তোমার বক্সিং, যেটা আমরা হই আর কি স্টেয়া করি বক্সিং মারা, সিনটা ভাইবা এত সুন্দর যে গড় সিগা দেন।
আর এখানে হইলে ছোটো বাচ্চাদের খেলনার সেই জিনিস খেলনা যেটা ছোটো ছোটো বাচ্চারা খেলতে পছন্দ করে। আর অনেক পর্যটক আইছেন, তারা ঘুরবার লাগে সে ঘুষে নিয়ে ব্যস্ত। আর এই পাশটা দেখেন ফুলদানিও একটা আছে, এই পাশটাও সুন্দর। শেষ বিকালবেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন অনেক পর্যটক এখানে আসে, পর্যটকের ভিড়। তো আমি দুজন খুব সুন্দর ঘুরছেন আর খুব ভালো লাগছে। আপনারা হয়তো এখানে বসে সেই আনন্দটা উপভোগ করতে পারবেন, যেহেতু চারপাশে বাতাস, তারপর নদীর যে ভিউটা অত্যন্ত সুন্দর ভিউ। দেখেন এখানে নৌকা, ইঞ্জিন চালিত নৌকা চলে আসছে। আপনারা দেখেন ছোটো ছোটো বাচ্চারা তারা খেলাধুলায় মেতে উঠছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। সপ্তনী মজার ব্যাপার হয়েছে, দেখেন অনেক পর্যটক তারা এখানে যাইয়া জড়ো হয়েছে। রাস্তায় এখানে চটপটি বিক্রি করা, জালমুড়ি বিক্রি, শিশুরা তারা খেলাধুলায়। আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট মার্কেট, এটার ভিতরে আমরা যাব, ততক্ষণ সাথেই থাকুন। আর দুইজন চারজন বসা যায়। এই দেখেন এখানে ঠান্ডা আইসক্রিম সব কিছু পাওয়া যায়, ঠান্ডা পানি।